বাজে একটা ট্রেন, এত চাপা। আর এখানে আমি একটা মাস্কারা নিচ্ছি, আমার মাস্কারা অনেক, একটা ছোট্ট লিপ বাম। একটু পর যেহেতু ট্রেন থেকে নেমে যাবো না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করি আপনাদের রোজা অনেক ভালো কাটছে। ইফতারের পরে চা খেয়ে একটুখানি সতেজ হয়ে চলে আসছি এখন একটু গোছগাছ করতে। আমার ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি অফিসের ট্রিপে 2 দিনের জন্য বার্মিংহাম যাচ্ছি। তো এটার জন্য টুকটাক যা যা গোছগাছ করা দরকার সেগুলোই আমি এখন করে নিব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি ঝলক শেয়ার করি, আর আমার মেমোরি হয়েও থাকবে এটা। রোজার মধ্যেই ফার্স্ট আমি অফিসের কাজে 2 দিনের জন্য কোথাও যাচ্ছি। আর ইভেন ইউকেতে আসার 3.5 বছর 4 বছরের মধ্যে এই ফার্স্ট আমি আমার হাজব্যান্ডকে ছাড়াও আর কি 2 দিনের জন্য কোথাও যাচ্ছি। রাতে ঘুমানোর জন্য আমার ট্রাউজার টপস নিয়ে নিছি, যা নাম পোর্টেবল নামাজের যে আমার প্রেয়ার ম্যাটটা, এটা আমাদের এখানে এখন অনেক শীতকাল, তো এক্সট্রা এক জোড়া মোজা নিয়ে নিয়েছি রাতে পরার জন্য। আর এখানে আমার 2টা হিজাব, এখানে আমার টাওয়েল, আর এখানে হচ্ছে যে আমার একটা ইনার্স আর 2টা আলাদা ড্রেস নিয়েছি। রাতে একটা ডিনার পার্টি আছে আমাদের, ওটা পরার জন্য। এখানে ছাতা কলম হাবিজাবি যা যা দরকার থাকে এগুলো নিলাম। ল্যাপটপ ট্যাপটপগুলো সকালবেলা নিব। রোজায় জার্নি করাটা খুবই প্যারা আসলে। আর ওরা তো সবাই কেউ রোজা রাখতেছে না, তো আমি একমাত্র মুসলিম, না আরেকজন মুসলিম আছে, তো ও মনে হয় জানি না রোজা রাখবে কিনা। তো আমি একাই, কীরকম হবে আই হ্যাভ নো আইডিয়া, মানে আমার খুবই টেনশন লাগতেছে। তো যাই হোক, এটা কিন্তু ফ্লাশেবল টয়লেট টিস্যু, এটা আমার সবসময় ব্যাগে থাকে। অনেকে হয়তো জানেন যে ইউকেতে কিন্তু, ইউকে কেন মানে মুসলিম দেশ ছাড়া যে কোনো কান্ট্রিতে কিন্তু আলাদাভাবে পানির ব্যবস্থা থাকে না। সো টিস্যুটা থাকে, আর আলাদা করে আমরা পানি বোতলে নিয়ে যাই ওয়াশরুমে গেলে, পাবলিক টয়লেটগুলোতে আর কি। তো আমি চেষ্টা করি কি অ্যাক্সেসেবল টয়লেটগুলোতে যাইতে, ওইখানে হচ্ছে যে আলাদা করে পানির ব্যবস্থা থাকে টয়লেটের ভিতরে। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন এবং আমাকে এবং আমার ব্লগকে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অনেক সময় আমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাই, তাই জাস্ট ছোট্ট একটা রিমাইন্ডার, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কত এমএল এটা? আচ্ছা, এটা দেখেন কত, খুবই খুবই ছোট, মানে অনেক ছোট্ট একটা পানির বোতল। এটা খুবই কিউট, এটা মসজিদে আমার হাজব্যান্ডকে দিছে, তো আমার জন্য নিয়ে আসছে আর কি, ভাবছে আমার কিউট লাগবে, তো হাউ সুইট, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো ওখানে তো আসলে সবাই কফি টফি খায়, আর ইংলিশ টি আমার একদমই পছন্দ না। তো আমি এখানে হচ্ছে কারাক চায়ের যে স্যাশেট থাকে ওগুলো নিয়ে নিলাম 2টা। তো এখানে তো হোটেল রুমে আমাদের টয়লেট থাকবেই, টি কফি ফ্যাসিলিটিস থাকবেই, সো পানির কেটলি থাকবে। জাস্ট এটা কফির মতোই আর কি, জাস্ট চা। তো কখনো তো ট্রাই করি নাই, তো এবার ট্রাই করা হবে, ভালোই হয়েছে। কারণ ইফতারের পর একবার চা তো আমার খাইতেই হবে, মাস্ট, এটা ছাড়া সম্ভব না। আবার সেহেরির সময় হয়তো একটু খাবো, তো 2টা নিয়ে নিই, 2টাই ইনাফ। মনে হচ্ছে খাবো, পরে দেখা যাবে নাও খেতে পারি, অসুবিধা নাই। আর টুকটাক চার্জার, ল্যাপটপ এগুলো হচ্ছে সকালবেলা নিব। পাওয়ার ব্যাংক রাইট, পাওয়ার ব্যাংকের রিমাইন্ডার দিতে হবে আমার। আমার ঘড়ি হাবিজাবি এগুলো আমি রিমাইন্ডার দিয়ে রাখছি, জাস্ট পাওয়ার ব্যাংকের রিমাইন্ডারটা দেওয়া ছিল না, ওটা দিয়ে দিব। পছন্দ হয়ে গেছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে লাগেজ নিব, কিন্তু পরে চিন্তা করলাম যে লাগেজের দরকার নেই, আমি আমার এই ব্যাগটাতেই নিয়ে নিই। এটা আমার হাজব্যান্ডের একটা ব্যাগ, তো লাগেজ আর ক্যারি করার ঝামেলার দরকার নেই। এতটুকু একটা জিনিস 2 রাত হইলে হয়তো আমি লাগেজ নিতাম, বাট 1 রাতের জন্য যেহেতু 2 দিন 1 রাত, এটাতেই হয়ে যাবে আর কি। ওকে, এবার সব কিছু গোছগাছ করি। আর একটা জামা যেটা পরে যাবো ওটা বের করে রাখছি। আমি অনেকদিন পরে একটা সুন্দর হিজাব কিনছি, দেখাই। আমি আসলে এই দেশে এরকম হিজাব আসলে সচরাচর দেখি না, তো দেখলাম আর কি। এরকম অনেক দিন হয় আমি এরকম প্রিন্টের হিজাব পরি না। ফেব্রিকটাও খুব ভালো, আগে খুব পরা হয়তো এরকম প্রিন্টের হিজাব, এখন তো জাস্ট প্লেন হিজাব ছাড়া কিছু পরা হয় না। তো এটা পরবো আর কি কালকে ইনশাল্লাহ। এখানে হচ্ছে আমার কিছু কসমেটিক্স আইটেম, নার্সের একটা টিন্টেড সিসি ক্রিম আর কি, তো এটা আমি খুবই 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 ভালো লাগে, এটা আমার টিন্টেড ময়শ্চারাইজার এটা। আর এখানে আমি একটা মাস্কারা নিচ্ছি, আমার মাস্কারা অনেক ফেভারেট। আর এখানে সেফর লিপ ইয়াটা আমার খুব ভালো লাগে, আমার কেন জানি কথা মুখ দিয়ে আসতেছে না, লিপ স্টেন আর কি, এটা আমার অনেক ভালো লাগে। তারপর হচ্ছে ফেন্টি বিউটির, এটাও আমার অনেক ভালো লাগে, একটু গ্লসি। আর এটা হচ্ছে আমার ছোট্ট পোর্টেবল একটা ময়শ্চারাইজার, এটা হচ্ছে পলাস চয়েসের। আর এখানে হচ্ছে আমার সেফর একটা কাজল এখানে। আর এটা হচ্ছে ক্যাট ভন ডির একটা আইলাইনার। আমি খুবই অল্প প্রোডাক্ট ইউজ করি, বাট আমার পছন্দ হচ্ছে একটু ভালো মানের প্রোডাক্ট ইউজ করা।
তখন আমি একটা কিনবো জিনিস, তারপরে ভালোটা কিনবো আর কি ইনশাল্লাহ, যখন যতটুকু সামর্থ্য হয়। আর এটা হচ্ছে সেফোরার একটা ব্যাগ। আমি লাস্ট ইয়ারে যখন সেল ছিল ক্রিসমাসের ব্ল্যাক ফ্রাইডে, তখন সেফোরা থেকে একটু বেশি পারচেস করছিলাম, ফ্যামিলিকেও কিছু গিফট দিছি, তো অনেক পয়েন্ট জমা হয়েছিল, তো ওইটার কারণে ওরা আমাকে একটা গিফট ব্যাগ পাঠাইছিল। তো ওইটা হচ্ছিল এইটা, খুবই সুন্দর। আমি মনে হয় আমার ভিডিওতেও শেয়ার করছি আপনাদের সাথে লাস্ট ইয়ারের ব্লগে। এই তো আমার মোটামুটি সব গোছানো শেষ। কিউট হানি ইয়াটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা ছোট্ট লিপ বাম, এটা নিতে ভুলে গেছি, এটাও নিয়ে নেবো এখন এটার মধ্যে। নিয়েও নিচ্ছি এটা ছোট্ট একটা হেয়ার ব্রাশ, খুবই ছোট্ট। তো হয়ে গেছে আমার মোটামুটি সব কিছু ডান। আমি বইটা পড়তেছি, তো এটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আমার ব্যাগে। জানি না আমি চান্স পাবো কিনা পড়া, বাট ট্রেনে যতটুকু পারি। আমার অনেক মোশন সিকনেস, আমি ট্রেনে, গাড়িতে, বাসে চলা অবস্থায় পড়তে পারি না বেশি, বাট তাও ব্যাগে একটা বই আমি সবসময় রাখি। হু নোজ কখন কোন সময় বোর্ড লাগে পড়তে পারবো। এই তো আর্লি মর্নিং বের হয়ে যাচ্ছি। সেহরি করে আমি আজকে আর ঘুমাই নাই, টেনশনে ঘুমোচ্ছিল না, কারণ ঘুমাই গেলে আমি যদি আবার না উঠতে পারি। আর আমার আর্লি মর্নিং ট্রেন ছিল, আর আমার হাজব্যান্ড এখন আমাকে নামাই দিয়ে আসবে ট্রেন স্টেশনে। চলে আসছি আমরা হচ্ছে ট্রেন স্টেশনে, এখনও প্রায় 10-15 মিনিট বাকি আছে ট্রেনের, তো দেখা যাক। তো আমার হাজব্যান্ড আসছে আমাকে নামাই দেওয়ার জন্য, তো এখন আমি ব্যাগটা মনে করে নিলেই হয়। অনেক বেশি ঠান্ডা, এখন প্রায় 10 ডিগ্রি চলতেছে, বাট ফিলস লাইক 4 বা 3, তো খুব শীত। জ্যাকেট ট্যাকেট পরে নিচ্ছি। সো এটা হচ্ছে লিভারপুল লাইম স্ট্রিট স্টেশন। আর তুমি যখন নিলে আমরা তোমার লোকেশনে শেয়ার করে রাখতে পারো। না না সমস্যা নাই, ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ। ওকে। আমি ট্রেনে উঠে গিয়েছি। তো লিভারপুল থেকে বার্মিংহাম যেতে বেশিক্ষণ লাগে না, প্রায় 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা 50 মিনিটের একটা জার্নি। তো ট্রেনটাও খুবই সুন্দর ছিল। আমি চাইতেছিলাম যেতে টেবিল সিটওয়ালা যে সিটগুলো থাকে সেখানে বসতে আর কি, যাতে আমি একটু টেবিলে একটু হেলান টেলান দিয়ে থাকতে পারি আর কি, মানে এমনি আর কি ইচ্ছা। বাট ওইখানে আমি আর আসলে অনেকগুলো বগি হাঁটলাও আমি পাইনি আর কি ওই জায়গায়, মোটামুটি বেশ মানুষ ছিল, কিন্তু কিছুক্ষণ পরে আবার অনেক খালি হয়ে যায়, 2টা স্টেশন পর অনেক মানুষ নেমে যায়, তো তখন আমি আবার অনেক সিট খালি পাই, তখন আমি আমার পছন্দের সিটে বসতে পারি। আর এই ট্রেনে মোটামুটি সব সিটই খালি খালি ছিল তুলনামূলক, তাই আমার টিকিটটা ছিল অ্যাডভান্সড সিঙ্গেল, আর এটা অফিস থেকেই কেটে দিয়েছিল, এবং কোনো ধরনের সিট সিলেক্ট করা ছিল না, কারণ এই ট্রেনগুলোতে আসলে আমার মনে হয় সিট সিলেক্ট করার কোনো ধরনের অপশনস থাকে না মেবি, জাস্ট মোটামুটি খালিই থাকে ট্রেনটা। আর এখানে ট্রেনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে প্লাগ ইনের ব্যবস্থা আছে চার্জার দেওয়ার জন্য, এটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখে। ইউকেতে যদি আপনি এরকম খোলামেলা সুন্দর ট্রেনে উঠতে পারেন, জার্নিটা অনেক সিনিক হয়, খুব সুন্দর। আমি আমার জায়গা চেঞ্জ করে এখানে চলে আসছি, মানে টেবিল সহ যে সিট থাকে, তো এখানে অনেকে নেমে গেছে। এখন যে স্টেশনটাতে ট্রেন থামছে, ক্রু এটার নাম, তো আমি জায়গা চেঞ্জ করে এখানে চলে আসছি। এখানে একটু আরাম করে একটু হেলান দিয়ে একটু শোবো, বাট এমনিতে ট্রেনটা অনেক বেশি কমফোর্টেবল, তো আমার এমনিতে বসতে অসুবিধা ছিল না আর কি, আমি দেখাই। আমি এতক্ষণ ওই সিটটায় বসেছিলাম, তো এখানে চলে আসছে। 10টা 12-তে আমাদের ট্রেন ছাড়ছে, এখন 10টা 51 বাজে। 11টা 48 হচ্ছে যে বার্মিংহামে পৌঁছাবো। তো ট্রেন একদম খালি, আরাম লাগতেছে এখন। একটু পরে হচ্ছে যে আমরা নেমে যাব, তো নামার আগে আমরা হচ্ছে একটু জাস্ট টাচ আপ করে নেবো আর কি।
একটু পর যেহেতু ট্রেন থেকে নেমে যাব, নামার পরে টিমমেটসদের সাথে দেখা হবে, সবার সাথে দেখা হবে, তো ভাবলাম যে একটু লিপস্টিক দিয়ে নিই। সকালবেলা খালি মুখে আসছি আর একদম কিছু ছাড়া আমাকে খুব ফ্যাকাশে লাগে দেখতে। আমার সবচেয়ে পছন্দের কসমেটিক্সের মধ্যেই হচ্ছে লিপস্টিক, অ্যান্ড দিস ইজ Get মাই ওয়ে into অফ staff ফিলিং and change কনফিডেন্ট। আমার uniform কাছে অনেক services বেশি 2 ভালো লাগে তখন। Stoke-on-Trent. If you are leaving us here, please check you have your belongings with you and take care when stepping from the train to the platform edge. There is a lift located in the centre of every platform. Please use these if you need to. ইউকের যে ট্রেন জার্নি, ওটা আমার সবসময় অনেক বেশি ভয় লাগতো। আমি যখন ইউকেতে ফার্স্ট আসি তখন অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট আমি যখন ফার্স্ট যে ট্রেনে উঠছি সেটা হচ্ছে আভান্তি ওয়েস্ট কোস্ট, যেটা লন্ডনে যায় লিভারপুল থেকে। এত বাজে একটা ট্রেন, এত চাপা আর এত ফাস্ট মুভিং, মানে আপনাকে 2 ঘন্টায় লন্ডন নিয়ে যাবে, তার মানে কতটা ফাস্ট যায়। আর মানে আমার ইউজুয়ালি মোশন সিকনেস নাই, মানে গাড়িতে বমি টমিগুলো আলহামদুলিল্লাহ হয় না এখন আর, ছোটোবেলায় হয়তো। সো আমি মনে হচ্ছে যে আমি ট্রেনে বমি করে দিই। আমার ট্রেনে কেউ বমি করে বলেন, বাট আমার যখন এভেন্টিতে উঠছে আমার কাছে মানে একটা মানে মাথা টাথা ঘুরাই যেত একদম পুরো। তো এই কারণে আসলে ইউকেতে আমার ট্রেনে উঠতে অনেক ভয় লাগতো। আমি ভাবতাম যে সব ট্রেনে মনে হয় এরকম। তারপরে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে নেয়, তো তো দেখা যায় যে আমরা সব জায়গায় গেলে গাড়ি দিয়েই ট্রাভেল করি, ট্রেনে আর ওঠা হয় না। তো আজকে অনেক দিন পর আভান্তি ওয়েস্ট কোস্ট ছাড়া ম্যানচেস্টারে যাওয়ার সময় আমি ট্রেনে উঠছি, ওইটাও ঠিক আছে, বাট ম্যানচেস্টার তো আসলে বেশি দূরে না, আধা ঘন্টার ট্রেন জার্নি, সো আই ক্যান ম্যানেজ ইন এনি ট্রেন। আজকে ফার্স্ট আমি অন্য একটা সিটিতে যাওয়ার জন্য ট্রেনে উঠছি, সেটা হচ্ছে বার্মিংহাম। আর আমি তো সত্যি অনেক ইমপ্রেসড, কারণ আমি বিশ্বাস করি নাই যে আসলে এতটা খোলামেলা, এত সুন্দর কোনো একটা ট্রেন জার্নি হবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। তো দেখি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আরও এরকম কয়েকটা ট্রেন আমাকে ট্রাই করা লাগবে। তো আমার কাছে তো ভালো লাগতেছে, খুবই খোলামেলা, খুবই খোলামেলা। সচরাচর আসলে এত খোলামেলা ট্রেন আমি মানে আবান্তিতে দেখি নাই আর কি। তো আমাকে একটা ট্রমা দিয়ে দিয়েছে পুরা, মানে আমাকে যখনই কেউ বলতো যে ট্রেনে যাব আমরা ওই জায়গায়, এই জায়গায়, সেই জায়গায়, অনেক সময় দেখা যায় যে আমার হাজব্যান্ডেরও মনে হয় যাচ্ছে ঠিক আছে ট্রেনে ট্রাভেল করি, সবসময় তো গাড়ি নিয়ে যাই। আমার ভালো লাগতো না, আমি যে না ভাই আমি ট্রেন উঠবো না, এত বাজে ট্রেন আমি জীবন উঠবো না। তো আমাকে বুঝাইতো যে না সব ট্রেনে এরকম না, কিন্তু আমার মধ্যে তো একটা ট্রমা কাজ করে গেছে। কারণ প্রথম যখন লন্ডন যাইতাম তখন তো ট্রেনেই যেতে হইতো, আর আমার খুবই কষ্ট হইতো। আর আমার অফিসের ট্রিপও থাকে লন্ডনে প্রায় 1 বছরে কয়েকবার। তো মানে আমার কাছে মানে আমি যে তিক্ত অভিজ্ঞতা যাকে বলে, তো এটাই আসলে মানে মানুষের লাইফে একবার বাজে এক্সপিরিয়েন্স হইলে মানুষ আসলে ওইটা থেকে ফিরে আসতে চায় না, ওইটা সবসময় থেকে যায়। এটা আসলে মানে ট্রেন জার্নি দিয়ে আমি আরও বেশি উপলব্ধি করছি, বাট দে আর গুড অপশনস অ্যাজ ওয়েল, আমাদেরকে এক্সপ্লোর করতে হয় আসলে। তো আজকে এই ট্রেন জার্নির পর আমার কাছে মনে হয় যে না, নট এভরিথিং ইজ ব্যাড। এখন হচ্ছে জ্যাকেটটাকে সব পরে নিচ্ছি, ট্রেন থেকে এখন নামার সময় হয়ে গেছে, তো জ্যাকেটটাকে পরে নিচ্ছি আর কি। আশা করি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন, ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমার 2 দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমার হোটেল রুমটা কেমন ছিল, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, রোজায় আমি কীভাবে ম্যানেজ করলাম। তো সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।